ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। পূর্ব পাঠের পর ঈশ উপনিষদের দ্বিতীয় মন্ত্র। কুর্বন্নে বেহ কর্মাণি জিজিবিষেত শতং সমা এবং তয়ি নান্যতে তু হস্তি ন কর্ম লিপ্যতে নরে। অর্থাৎ কর্তব্যকর্ম সম্পাদন করিয়া ইহলোকে 100 বৎসর জীবিত থাকিবে। নর অর্থাৎ বীর সাধকের কর্ম কখনো সংসার বন্ধনের কারণ হয় না। মন্ত্রটির ভাষ্য বিবৃতি। আর্যশাস্ত্রে আমরা সাধনার 2টি ধারার সাক্ষাৎ পাই, একটি ঋষি ধারা আর একটি মুনি ধারা। ঋষিরা ব্রহ্মবাদী, মুনিরা আত্মবাদী ও নির্বাণবাদী বা শূন্যবাদী। বেদের মুনি সূক্তে নৈষ্কর্মবাদী মুখ্য প্রয়াসী এই মুনি ধারার পরিচয় আছে। পরবর্তী যুগে সাংখ্য দর্শনে ও বৌদ্ধ দর্শনে এই দ্বিবিধ মুনি ধারাই বিশেষভাবে আত্মপ্রকাশ করিয়াছে। সাংখ্য দর্শনকারের নামও তাই কপিল মুনি, বুদ্ধের নাম শাক্যমুনি। মুনি ধারা মতে এই জগৎটা দুঃখের আলয়। আধ্যাত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক এই ত্রিবিধ দুঃখের দ্বারা মানুষ সর্বদা উৎপীড়িত হইতেছে। এই ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি জীবনের লক্ষ্য। সুতরাং সংসার কারাগার হইতে মুক্তি পাওয়া, অশেষ কষ্টদায়ক জন্ম ও মৃত্যুর হাত হইতে অব্যাহতি লাভই জীবনের কাম্য। অতএব এই মুনি দ্বারা মতে কর্মই বন্ধনের কারণ। কর্মের পরিবর্তে নৈষ্কর্মই বাঞ্ছনীয়। জীবনের চেয়ে মৃত্যুই কাম্য। মুনি দ্বারার এই দুঃখবাদকে কটাক্ষ করিয়াই বেদের ঋষি বলিতেছেন, কর্ম দুঃখের কারণ নয়, আসক্তিযুক্ত কর্মই দুঃখের কারণ, বন্ধনের কারণ। ন কর্ম লিপ্যতে নরে। মৃত্যু বা বিনাশ কাম্য নয়, উহা অমৃত লাভের বা আত্মা অনুভূতি লাভের সোপান। ঋষি দ্বারার ভিত্তি বুদ্ধি বা অনুভূতির উপর। এই ঋষি দ্বারাই
পরবর্তী যুগে উপনিষদ ও বেদান্তে আত্মপ্রকাশ করিয়াছে। মহাভারতের যুগে গীতার মাঝে যেমন সর্বমত ও পথের সামঞ্জস্য বিধানের চেষ্টা হইয়াছে, উপনিষদ যুগেও তেমনি মুনি দ্বারা ও ঋষি দ্বারার যথাসাধ্য সামঞ্জস্য করা হইয়াছে। মুনি দ্বারার গ্রহণযোগ্য অংশ গ্রহণ করিয়া ঋষি দ্বারাকে আরও সুসম্পূর্ণ ও সুপুষ্ট করিবার ব্যবস্থা হইয়াছে। উপনিষদ যুগে ঋষি দ্বারার মূর্ত বিগ্রহ ছিলেন ঋষি যাজ্ঞবল্ক। যাজ্ঞবল্কই এই ঋষি দ্বারা ও মুনি দ্বারার মাঝে সামঞ্জস্য বিধান করিয়া উপনিষদের ভাবধারার পূর্ণতা সম্পাদন করিয়াছেন। অগ্রাবুদ্ধির সাহায্যে অতি শুদ্ধ ভাষ্যর মন বুদ্ধির সাহায্যে যে সত্যের সাক্ষাৎ পাওয়া যায়, উহাই মুনি দ্বারা। ঋষি দ্বারার ভিত্তি বুদ্ধি নয়, বুদ্ধি, তাহা পূর্বেই বলা হয়েছে। ঋষি দ্বারা মতে এই সৃষ্টি ব্রহ্মের আত্মাহুতি ও আত্মশক্তির বিচ্ছুরণ হইতে সঞ্জাত। তার চিন্ময় শক্তি পঞ্চভূত বা পঞ্চশক্তিতে রূপায়িত হইয়া বিশ্ব ব্রহ্মাণ্ড গড়িয়া তুলিতেছে। উহাই জীবের আধার বা বাসস্থান। এই আধার বা বাসস্থানে জীব চেতনারূপে তিনি আছেন, তিনি ঘটে ঘটে বিরাজিত। এই ভাবের সৃষ্টিতে একের বহু রূপায়ণ ঘটিতেছে। এই তার এক আনন্দের খেলা। নিজের আত্মস্বরূপকে বহুরূপে বহুভাবে আস্বাদনের ইহাই তো একমাত্র পথ। এই আনন্দময়ের জগৎকে আনন্দের সৃষ্টি দিয়াই দেখিতে হইবে। বাস্তবিক এই সৃষ্টি দুঃখময় নয়, সংসার অত্যাচারী রাজার যন্ত্রণাদায়ক কারাগারও নয়। শিশুর সদানন্দময় কচি মুখখানি দেখিতে হইলে মাতাকে সাময়িকভাবে প্রসব বেদনার দুঃখ সহ্য করিতে হয়। নবজাত সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গেই এই বেদনার দুঃখ মাতার অন্তর হইতে তিরোহিত হইয়া যায়। মাতার এই দুঃখের মতোই জাগতিক দুঃখের পরিধিও সীমাবদ্ধ। এই ভুলুকে আত্মচেতনাকে জোরের সহিত কঠিন বাস্তবতার সহিত সংগ্রাম করিতে হয়। এই সংগ্রামে সাময়িক পরাজয়ও তাহাকে বরণ করিতে হয়। এই জন্যই জরা, ব্যাধি ও মৃত্যু প্রভৃতি মানুষকে ক্লিষ্ট করে। পুনঃ পুনঃ জন্মের দুঃখ মানুষকে ভোগ করিতে হয়। আত্মচেতনাকে প্রবুদ্ধ করিয়া আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হইয়া এই লোককে জয় করিতে পারিলে এই লোকে তাকিয়াও দুঃখকে বহু পরিমাণে আয়ত্তাধীন রাখা যায় এবং এই লোক অতিক্রম করিয়া দুঃখহীন আনন্দলোকে গমন করা যায়। সুতরাং সৃষ্টির অতি ক্ষুদ্রাংশ বুলুকের মাঝেই দুঃখ সীমাবদ্ধ। ইয়া ছাড়া আর সমস্ত লোকই দুঃখাতীত আনন্দ ভূমি। সুতরাং মুনিদের মতো দুঃখকে অতিরঞ্জিত করিয়া দেখার, বৃহৎ করিয়া দেখার কোনো সার্থকতা নাই। ঋষিদের দৃষ্টি দিয়াই জগৎটাকে, জীবনটাকে দেখিতে হইবে। আনন্দাৎ হি এব খলু
ইমানি ভূতানি জায়ন্তে তেন জাতানি জীবন্তি তৎ প্রয়ান্ত বি সংবিশন্তি। তার আনন্দ হইতে এই সৃষ্টির উদ্ভব, তার এই আনন্দকে আশ্রয় করিয়াই জীবের জীবন, তার এই আনন্দ সত্তার মাঝে আবার জীবকে প্রবেশ করিতে হইবে। সুতরাং জগৎ মিথ্যা নয়, মায়ার কুহিলি নয়, মানব জীবনও অবহেলার বস্তু নয়। জগতেরও আনন্দময় রূপ আছে। জীবনকে ভালোবাসিতে হইবে, এই জগৎকেও ভালোবাসিতে হইবে। জীবনকে ভালোবাসিয়া, জগৎকে ভালোবাসিয়া কর্মে আত্মনিয়োগ করিবে। আত্মহিত ও মানবহিতে যে কর্ম অনুষ্ঠিত হয়, ভগবানের প্রীত্যর্থে যে কর্ম অনুষ্ঠিত হয়, উহাই যজ্ঞ। এই জন্যই গীতাকার বলেন, যজ্ঞার্থাৎ কর্মণু অন্যত্র লোকহয়ং কর্মবন্ধন। কর্মের পিছনে যদি যজ্ঞের ভাব থাকে, আত্মসমর্পণের ভাব থাকে, জ্ঞানের প্রতিষ্ঠা থাকে, তাহলে এই কর্ম কখনো সংসার বন্ধনের কারণ হয় না। সুতরাং জীবনের লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকিয়া, জ্ঞানে প্রতিষ্ঠিত থাকিয়া কর্মের অনুষ্ঠান করিবে। কর্ম বিরহিত জ্ঞান এবং জ্ঞান বিরহিত কর্ম উভয়ই মহা অনিষ্টের হেতু। কর্ম বিরহিত জ্ঞানী মুনিপন্থার অত্যুগ্র বৈরাগ্যবাদের অভিমুখে মনকে পরিচালিত করে। জ্ঞান বিরহিত কর্ম ঐহিক ভোগ সংগ্রহে মানুষকে উন্মত্ত করিয়া তোলে। একসময় ভারতের এই অত্যুগ্র বৈরাগ্যবাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হইয়া ভারতের মহা অনিষ্ট সাধন করিয়াছে। বর্তমান জগতে জ্ঞান বিরহিত কর্মেরই প্রাধান্য। এই জ্ঞান বিরহিত কর্মই অবিদ্যার সাধনা। এই অবিদ্যার সাধনাতেই হয় বৃত্তাসুরের আবির্ভাব। মানুষ হয় তখন ক্ষুদ্রচেতা ও স্বার্থপর। সুতরাং এই বৃত্ত বা জ্ঞানের আবরণ শক্তি ডাকিয়ে আনে ভেদ, বিরোধ ও যুদ্ধের দাবানল এবং জগৎজোড়া দুঃখ ও অশান্তি। সুতরাং কর্ম বিরহিত জ্ঞান এবং জ্ঞান বিরহিত কর্ম বর্জন করিয়া জ্ঞানে প্রতিষ্ঠিত থাকিয়া কর্ম অনুষ্ঠান করিবে। শিশুর স্বভাবসিদ্ধ আনন্দ যেমন তাহার হাসি ও খেলাধুলার ভিতর দিয়া স্বতই উচ্ছ্বসিত হইয়া উঠে, জ্ঞানীও তেমনি অন্তরের মানব প্রীতির ও বিশ্বপ্রীতির আনন্দাবেগে কর্মে আত্মনিয়োগ না করিয়া স্থির থাকিতে পারেন না। কর্মপ্রেরণা তাহার ভিতর দিয়া স্বভাবতই উৎসারিত হইতে থাকে। সুতরাং জ্ঞানের সহিত কর্মের কোনো বিরোধ নাই। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।